আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো পার্কিনসন্স এই রোগটি লক্ষণ, প্রতিরোধে করণীয় কি, এটি মূলত জানানোর চেষ্টা করব। আমরা ওনাকে হয়তোবা পার্কিনসন্স এই রোগটি সম্পর্কে অবগত নেই, তাদের জন্য এই ভিডিওটি। পার্কিনসন্স রোগের লক্ষণ, এ রোগের লক্ষণ সবার জন্য একরকম হয় না। শুরুর দিকে লক্ষণ বোঝা গেলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একদম লক্ষণ বোঝা যায় না। তবে 50 বছর বয়সের পর থেকে পার্কিনসন্স রোগের লক্ষণগুলো দেখা দেয়। লক্ষণগুলো হচ্ছে, আমাদের কিন্তু লক্ষণগুলো জানা প্রয়োজন যে পার্কিনসন্স রোগের লক্ষণগুলো কি। 1, প্রথমে হাত পা কাঁপা শুরু করে। প্রথমে এক পাশের হাত কাঁপে বা পা কাঁপে, পরে শরীরের দুই পাশেরই হাত পা কাঁপতে থাকে। 2, হাত ও পায়ের মাংসপেশি শক্ত হয়ে যায়, ব্যথা অনুভব হয়, যে কারণে চলাচল করতে সমস্যা হয়। 3, হাত ও পায়ের সঞ্চালন কমে যায়, নাড়াচাড়া কমে যায় এবং ধীর গতি হয়ে যায়। 4, ভারসাম্যহীনতা দেখা দেয়, চলাফেরার সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে শক্তি কমে যায়, কাঁপতে থাকে, ভারসাম্য থাকে না, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 5, স্মরণ শক্তি কমে যায়, স্মৃতিশক্তি কমে যায়, ঘুম কম হয়। 6, হঠাৎ করে উঠে দাঁড়ানোর সময় রক্তচাপ কমে যাওয়ার ফলে মাথা ঘোরা, মাথা ব্যথা, ঝিনঝিন বা ঝিমঝিম করতে পারে, এরকম সমস্যা হতে পারে। এছাড়াও আরও কিছু লক্ষণ দেখা যায় পার্কিনসন্স রোগীদের। এগুলো হচ্ছে ভাবলেশহীন মুখ, অনেক সময় মুখ দিয়ে লালা ঝরা, ওঠা বসা হাঁটা চলা দেরিতে শুরু হয়, হাঁটতে গেলে ছোট ছোট পা ফেলা, ঘুরতে অসুবিধা হয়, ডান দিকে কিংবা বাম দিকে ঘোরার সময় ভারসাম্য হারিয়ে ফেলে। মানসিক সমস্যা দেখা দেয়, উদ্বেগ, হতাশা, দুশ্চিন্তা, এরকম সমস্যা ভুগতে থাকে। কোষ্ঠকাঠিন্য হয়। কোষ্ঠকাঠিন্য কিন্তু এমন একটা সমস্যা হয়ে দাঁড়াইছে, সব রোগীদের ক্ষেত্রে এরকম কম বেশি হতে থাকে। রোগীদের কথা জড়িয়ে আসে, অনিয়ন্ত্রিতভাবে দ্রুত কথা বলেন, লিখতে গেলে লিখতে পারেন না। দৈনন্দিন কাজগুলো সাধারণত যেভাবে করতেন সেভাবে করতে পারছেন না। চিকিৎসাটা কি? পার্কিনসন রোগ চিকিৎসার জন্য বিশেষজ্ঞ একজন নিউরোলজিস্ট ডাক্তারের কাছে যেতে হবে। রোগীর লক্ষণ অনুযায়ী নিউরোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, শারীরিক পরীক্ষার মাধ্যমে রোগটা শনাক্ত করতে হবে। প্রয়োজন হলে চিকিৎসক ডোপামিন ট্রান্সপোর্টার টেস্ট করতে পারেন। এছাড়া MRI, সিটি স্ক্যানের পাশাপাশি রক্ত পরীক্ষা প্রয়োজন হতে পারে। রোগের তীব্রতা অনুযায়ী রোগীকে নিয়মিত ওষুধ খেতে দিতে হবে। এই ওষুধটি খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে। বিশেষ ক্ষেত্রে মস্তিষ্কের আক্রান্ত অংশে সার্জারির প্রয়োজন হতে পারে। এটি ডাক্তারই আপনাকে বলতে পারবেন যে আপনার কোন ধরনের চিকিৎসা দিতে হবে। প্রতিরোধের উপায় কি? পার্কিনসন রোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে, আঁশযুক্ত খাবার খেতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে, শাকসবজি খেতে হবে। এছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার পার্কিনসন্স রোগের প্রতিরোধে বিশেষ উপকার বহন করে। নিয়মিত ব্যায়াম করতে হবে, সাঁতার কাটতে হবে, সকালে আধা ঘন্টা ও রাতে আধা ঘন্টা হাঁটার অভ্যাস করতে হবে। বাগান করা, হালকা ব্যায়াম করা এই রোগীদের জন্য বেশ উপকারী। আর যদি পার্কিনসন্স রোগ হয়ে যায় তাহলে আক্রান্তের কিছু সতর্কতা মেনে চলা প্রয়োজন। সাবধানে চলাফেরা করতে হবে, ধীরে ধীরে হাঁটতে হবে যেন মাথা ঘুরে পড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে সহযোগী সাথে একজন রাখতে হবে। পার্কিনসন্স রোগ পুরোপুরি ভালো হওয়ার কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই।
তবে ওষুধ এবং জীবনযাত্রার পরিবর্তন আনলে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে বলেছেন একজন বিশেষজ্ঞ। হ্যালো বন্ধুরা, এতক্ষণ আপনাদের জানালাম পার্কিনসন্স রোগের লক্ষণ, কেন হয়, চিকিৎসা, প্রতিরোধ বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।